335 দিন। হ্যাঁ, 2025 সালের 335 দিন অলরেডি আপনার জীবন থেকে গায়েব হয়ে গেছে। একবার ভাবুন তো, এই বছরের শুরুতে আপনি নিজেকে কি প্রমিস করেছিলেন? এই বছর আমি বডি বানাবো, টাকা জমাবো, নিজের পায়ে দাঁড়াবো। কিন্তু সত্যিটা হলো বেশিরভাগ প্রমিসই পূরণ হয়নি। আর ঠিক এই মুহূর্তে আপনার ব্রেন আপনাকে বলছে, থাক না, এই বছর তো প্রায় শেষই হয়ে গেছে, যা করার 2026-এ করব। আর ঠিক এখানেই 99% মানুষ হেরে যায়। আর বাকি 1% মানুষ, যাদের আমরা লিজেন্ড বলি, তারা পুরো গেমটা ঘুরিয়ে দেয়। আজ আমি আপনাকে নিউ ইয়ার রেজলিউশন নিতে বলবো না, বরং আজ আমি আপনাকে এমন একটি সাইকোলজিক্যাল সিক্রেট বলবো, যা ব্যবহার করে আপনি এই শেষ 30 দিনে গত 11 মাসের ব্যর্থতাকে সাকসেস স্টোরিতে বদলে দিতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার মনে হবে 2025 সালটা আসলে আজ থেকেই শুরু হলো। মনোবিজ্ঞানে একটা টার্ম আছে, দ্য পিক এন্ড রোল, অর্থাৎ মানুষ কোনো ঘটনাকে তার শুরু বা মাঝখানের অবস্থা দিয়ে বিচার করে না, বিচার করে সেটা কিভাবে শেষ হলো তা দিয়ে। ধরুন, একটা সিনেমা 2 ঘন্টা বোরিং ছিল, কিন্তু শেষের 15 মিনিট ছিল দুর্দান্ত। তখন আপনি হল থেকে বের হয়ে বলবেন, ওয়াও, মুভিটা জাস্ট অসাধারণ ছিল। ঠিক একইভাবে আপনার 2025 সাল কেমন গেছে সেটা ম্যাটার করে না, ম্যাটার করে আপনি এই মুভিটার এন্ডিং বা শেষটা কিভাবে করছেন। আপনার হাতে 30 দিন আছে। এই 30 দিনকে আমরা দ্য রিডেমশন আর্ক বলবো। সিনেমার হিরো যেমন মার খাওয়ার পরেও শেষে উঠে দাঁড়ায়, আপনিও তাই করবেন। কিন্তু কিভাবে? খুবই সহজ। এর জন্য আপনাকে মাত্র 3টে রুল ফলো করতে হবে। আর 3 নম্বর রুলটি এতটাই পাওয়ারফুল যে ওটা মিস করলে বাকি দুটো কোনো কাজেই আসবে না। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক রুল নাম্বার 1 দিয়ে। রুল নাম্বার 1-এ সবাই আপনাকে বলবে কি কি করতে হবে তার লিস্ট বানাতে, কিন্তু আমি বলবো উল্টোটা। আপনি আজই একটা অ্যান্টি গোল লিস্ট বানান। 2026 সালে আপনি কোন কোন জিনিস একদমই নিয়ে যেতে চান না। হতে পারে সেটা আপনার আলসেমি, কোনো টক্সিক বন্ধু, ফালতু স্ক্রল করার অভ্যাস, বা আপনার নিজের প্রতি সন্দেহ। এই 30 দিন নতুন কিছু শুরু করার আগে আবর্জনা পরিষ্কার করুন। ঠিক একটি বেলুনকে ওড়ার জন্য যেমন ওজন কমাতে হয়, আপনার 2026-এ ওড়ার জন্য এই ইমোশনাল ব্যাগেজ এখনই ড্রপ করতে হবে। তাই আজই খাতায় লিখুন, আই এম লিভিং দিস বিহাইন্ড। রুল নাম্বার 2, দ্য সেইনফেল্ড স্ট্র্যাটেজি। এখন প্রশ্ন হলো, কাজটা করবেন কিভাবে? এখানে আসে বিখ্যাত কমেডিয়ান জেরি সেইনফেল্ডের ডোন্ট ব্রেক দ্য চেইন মেথড। আগামী 30 দিনের জন্য মাত্র মাত্র একটা কাজ সিলেক্ট করুন, যেটা আপনি প্রতিদিন করবেন। সেটা দিনে 10 মিনিট বই পড়া হতে পারে, বা 20 মিনিট হাঁটা, যা খুশি। শুধু শর্ত একটাই, আপনার মুড ভালো থাক বা খারাপ, ঝড় আসুক বা বৃষ্টি, আপনি ওই কাজটা করবেনই। এবং ক্যালেন্ডারে একটা বড় লাল ক্রস দেবেন। যখন আপনি টানা 5 দিন ওই কাজটা করবেন, তখন 6ষ্ঠ দিন আপনার ব্রেন আপনাকে বলবে, চেনটা ভেঙো না। বিশ্বাস করুন, 2026 সালের 1 জানুয়ারির দিন যখন সবাই হ্যাংওভারে পড়ে থাকবে, তখন আপনার কনফিডেন্স আকাশে থাকবে, কারণ আপনি অলরেডি 30 দিনের একটা উইনিং স্ট্রিক নিয়ে বছর শুরু করছেন। ভিডিও শুরুতেই বলেছিলাম 3 নম্বর রুলটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর এটা হলো আইডেন্টিটি শিফট। আমরা ভাবি 1 জানুয়ারির তারিখ পাল্টালেই আমরা বদলে যাব। এটা সম্পূর্ণ ভুল ধারণা। তারিখ বদলালে ক্যালেন্ডার বদলায়, মানুষ নয়। মানুষ বদলায় যখন সে তার পরিচয় বদলে ফেলে। এই 30 দিন আপনি চেষ্টা করবেন না, আপনি অভিনয় করবেন। আগামী 30 দিন এমনভাবে চলুন যেন আপনি অলরেডি সেই সাকসেসফুল মানুষটা হয়ে গেছেন, যেটা আপনি 2026-এ হতে চান। সেই মানুষটা কি সকাল 10টায় ঘুম থেকে ওঠে নাকি 6টায়? সেই মানুষটা কি জাঙ্ক ফুড খায় নাকি হেলদি? এই 30 দিন নিজেকে প্রমাণ করুন যে আপনি লেভেল আপ হয়ে গেছেন।
বন্ধুরা, 2025-এর এই শেষ চ্যাপ্টারটা আপনার হাতে। আপনি চাইলে এটাকে ট্র্যাজেডিও বানাতে পারেন অথবা একটা এপিক কামব্যাক স্টোরিও বানাতে পারেন। সিদ্ধান্তটা আপনার। 2026 সাল আপনার জন্য অপেক্ষা করছে, কিন্তু তার দরজা খোলার চাবি এই ডিসেম্বরেই লুকিয়ে আছে। আপনি কি এই চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত? আপনি কি 2025-কে একটা পাওয়ারফুল এন্ডিং দিতে চান? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে কমেন্টে শুধু দুটো শব্দ লিখুন, ফিনিশ স্ট্রং। আমি দেখতে চাই কে কে আমার সাথে এই যাত্রায় আছে। বন্ধুরা, মনে রাখবেন, সময় শেষ হয়ে আসছে, কিন্তু খেলা এখনো বাকি। দেখা হচ্ছে ফিনিশিং লাইনে 2026 সালের 1 জানুয়ারির দিন। ঠিক এই ভিডিওর কমেন্ট সেকশনে আমি দেখতে চাই কার কার জীবনে সত্যি পরিবর্তন এসেছে। ধন্যবাদ।